Hello my dear students, welcome to statistics class. In this class, first we will discuss exercise 11, then we will do math number 1 to 7, page 155 to 156. Chapter 11, Information and Data. Information and data. We have learned about information and data in class 6. Any numerical information or event is a statistics, and the numerical used to indicate information or event are data of the statistics. ডাটার ডেফিনেশনটা এখানে দেওয়া আছে এবং স্ট্যাটিস্টিক্সটা কী সেটা বলা হয়েছে যে এনি নিউমেরিক্যাল ইনফরমেশন, যে কোনো নম্বর ভিত্তিক তথ্যটাই অথবা ইভেন্টই একটা স্ট্যাটিস্টিক্স। অ্যান্ড যে নাম্বারটা আমাদের এখানে ইনফরমেশনটাকে ইন্ডিকেট করার জন্য যে নাম্বারটা ব্যবহৃত হয় সেইগুলোকে আমরা ডাটা বলবো, স্ট্যাটিস্টিক্সের ডাটা বলতে পারবো। এখানে এক্সাম্পল দেওয়া আছে। সাপোজ দ্য মার্কস obtained by 35 students in an examination studying in class 6 of a school are as follows. তো এইগুলো দেওয়া আছে। হিয়ার দিস চার্ট অফ নাম্বারস ইজ স্ট্যাটিস্টিক্স। তাহলে এই চার্টটা একটা স্ট্যাটিস্টিক্স বলতে পারবো। এনি ইনফরমেশন এক্সপ্রেসড বাই নাম্বারস ইজ ডাটা অফ দ্য স্ট্যাটিস্টিক্স। তাহলে এগুলোকে আমরা প্রত্যেকটিকে আমরা ডাটা বলতে পারবো। The data এখানে two types statistical data. There are two types of statistical data. They are primary or direct data and secondary or indirect data. Primary data. The marks obtained in an examination in mathematics stated before are primary data. অর্থাৎ পরীক্ষার যে মার্কটা যেটা পূর্বেই আর কি বর্ণিত সেটাকে আমরা প্রাইমারি ডাটা হিসেবে বলতে পারবো। এক্ষেত্রে যে রিসার্চার অ্যাজ পার হিজ নিড ক্যান ডিরেক্টলি কালেক্ট ডাটা ডিরেক্টলি ফ্রম দ্য সোর্স, অর্থাৎ সরাসরি উৎস থেকে ডাটাটা সংগ্রহ করতে পারে। দ্য ডাটা কালেক্টেড ডিরেক্টলি ফ্রম দ্য সোর্স আর প্রাইমারি ডাটা। The primary data are more dependable as these data are collected directly from the source. অর্থাৎ সরাসরি উৎস থেকে যে ডাটা আমরা সংগ্রহ করতে পারি সেটাকে আমরা প্রাইমারি ডাটা হিসেবে বলতে পারি। তাহলে সেকেন্ডারি ডাটা কি? সাপোজ উই নিড দ্য টেম্পারেচার অফ এ ডে অফ সাম সিটিজ অফ দ্য ওয়ার্ল্ড। ইট ইজ নট পসিবল টু কালেক্ট দ্য ইনফরমেশন অফ টেম্পারেচার ইন দ্য সেম ওয়ে অ্যাজ উই হ্যাভ কালেক্ট দ্য অবটেইন মার্কস অফ ম্যাথমেটিক্স। অর্থাৎ বিভিন্ন সিটির টেম্পারেচার কিন্তু আমরা সরাসরি উৎস থেকে গ্রহণ করতে পারবো না। এটা বিভিন্ন কোম্পানি থেকে আমরা এটা নিতে পারি অথবা ওয়েবসাইটের মাধ্যমেও আমরা এটা তথ্যটা নিতে পারি, কিন্তু এটা সরাসরি উৎস থেকে নেওয়া হচ্ছে না। তাই এই জন্য এটা সেকেন্ডারি ডাটা। এটা বলছে আছে উই ক্যান ইউজ দ্য ডাটা কালেক্টেড বাই সাম আদার অর্গানাইজেশন। হিয়ার দ্য সোর্স ইজ ইনডিরেক্ট। দ্য ডাটা কালেক্টেড ফ্রম দ্য indirect source is secondary data. Since the researcher cannot collect the data directly as per his need, the data collected indirectly as less reliable. Unorganized and organized data. আনঅর্গানাইজড ডাটা যেগুলো অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে থাকে না সেগুলোকে আমরা আনঅর্গানাইজড ডাটা বলতে পারবো, এবং যেটা অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজানো থাকবে সেটাকে আমরা অর্গানাইজ ডাটা বলতে পারবো। এখানে রেঞ্জ বের করার কিছু ফর্মুলা আছে। রেঞ্জ অনেকগুলো নাম্বার থাকবে, নাম্বারগুলো থেকে আমি যদি ক্লাস ইন্টারভেল ক্যান বি ডিটারমাইন্ড বেসড অন নাম্বার অফ ডাটা ইন fixation following formula is used to determine number of classes or class number. অর্থাৎ অনেকগুলো তথ্য থেকে আমি কয়টা ক্লাস করব সেটা বের করার একটা ফর্মুলা এখানে দেওয়া হয়েছে। তো এই ক্লাস নাম্বার বের করার জন্য আমার প্রথমে রেঞ্জ বের করতে হবে। রেঞ্জের ফর্মুলা এখানে দেওয়া আছে হাইয়েস্ট নাম্বার মাইনাস লোয়েস্ট নাম্বার প্লাস 1।
তাহলে এই ক্লাসটা তখন পাওয়া যাবে যে হাইয়েস্ট নাম্বার মাইনাস, অর্থাৎ রেঞ্জকে ডিভাইড করতে হবে ইন্টারভেল দ্বারা। এখানে ইন্টারভেল হবে, এখানে একটা ভুল আছে, এটা বইতেই ভুলটা ছিল, এখানে হবে ইন্টারভেল। এটা ম্যাথ করতে গেলে তখন বুঝতে পারবা, এখানে হবে ইন্টারভেল, ক্লাস ইন্টারভেল যেটা ছিল সেটা হবে রেঞ্জ। উপরে যেটা আছে ওইটাই রেঞ্জ, উপরে এখানে যেটা আছে এটাই এখানে রেঞ্জ। রেঞ্জকে ইন্টারভেল দ্বারা যদি ডিভাইড করি, যেমন এখানে ইন্টারভেল ছিল 5, এই যে ক্লাস ইন্টারভেল যেটা ছিল সেটা মিনিমাম 5 নিতে হবে, ম্যাক্সিমাম 15 নেওয়া যাবে। তো রেঞ্জকে যদি আমি ক্লাস ইন্টারভেল দ্বারা ডিভাইড করি তাহলেই যেটা পাওয়া যাবে সেটাই আসবে নাম্বার অফ ক্লাসেস অফ দ্য ডাটা। এখানে 10.2 আসলো, যেহেতু 2 মানে কিছু তথ্য আরও থাকবে, এই জন্য এটাকে ইন্টিজার নাম্বার নেওয়া লাগবে 11। 10 নিলে কিন্তু হবে না, সেক্ষেত্রে আরও কিছু তথ্য সেটা দেওয়ার কোনো ক্লাস আমি পাবো না, যার কারণে এটাকে আরেকটা ক্লাস বাড়িয়ে দিয়ে 11 করতে হবে। এক্সারসাইজ 11, এখানে কিছু এমসিকিউ আছে। হোয়াট ইজ দ্য ক্লাস ইন্টারভেল অফ 50 to 60? 50 to 60 এর ক্লাস ইন্টারভেল কত হবে? এখানে 60 থেকে আমি যদি 50 সাবট্রাকশন করি তাহলে 10 আসবে। মূলত এইভাবে ক্লাস ইন্টারভেল ডিটারমিন করার রুল না, ক্লাস ইন্টারভেল ডিটারমিন করার প্রধান রুল এরকম থাকে 50 minus 60, এরপরে যদি থাকে 60 minus 70, তাহলে এই ক্ষেত্রে আমি এইটা থেকে এইটা যদি সাবট্রাকশন করি যেটা পাবো ওইটাই আসবে ক্লাস ইন্টারভেল, অথবা এইটা থেকে এইটা যদি পাশাপাশি দুইটা থেকে আমি যেটা উপরে এবং নিচে আছে, উপরে এবং নিচে এই দুইটাকে সাবট্রাকশন করলে যেটা পাওয়া যাবে ওটাই আসবে ক্লাস ইন্টারভেল। শুধু একটা তথ্য থেকে আসলে ক্লাস ইন্টারভেল বের করা যায় না, কারণ এগুলো তথ্যগুলো এখানে কিন্তু ডিসকন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবট্রাকশন করলে একটা ভ্যালু পাওয়া যাবে, আবার কন্টিনিউয়াসের ক্ষেত্রে আরেকটা পাওয়া যাবে। সরি, এখানে যে শ্রেণীগুলো দেওয়া আছে এটা আছে কন্টিনিউয়াস, অর্থাৎ 60 থেকে শেষ হয়েছে আবার 60 থেকেই শুরু হয়েছে, এটা কন্টিনিউয়াস। ডিসকন্টিনিউয়াস কোনটা? এখানে ডিসকন্টিনিউয়াস আসতে এরকম যে 50 থেকে শুরু হয়েছে, এখানে 59, এরপর আবার এখান থেকে 60, এখানে ছিল 59, এখানে আবার 59, অর্থাৎ মাঝখানে একটা ইন্টারভেল 1 এখানে গ্যাপ থাকবে, সেটা আসবে ডিসকন্টিনিউয়াস। তো এইভাবে সাবট্রাকশন করলে কিন্তু ডিসকন্টিনিউয়াসের ক্ষেত্রে একটা ভ্যালু পাওয়া যাবে, আবার কন্টিনিউয়াসের ক্ষেত্রে আরেকটা ভ্যালু পাওয়া যাবে। সঠিক নিয়ম যেটা, পাশাপাশি দুইটা যদি সাবট্রাকশন করে আমি যেটা পাবো সেটাই আসবে ক্লাস ইন্টারভেল। তাহলে এই ক্ষেত্রে শুধু একটা দিয়ে আমি বোঝা যাবে না, যদি আমি ধরে নিলাম যে এটা কন্টিনিউয়াস ক্লাস ছিল, সেক্ষেত্রে পাশাপাশি এই পরেরটা ছিল 70 থেকে 60 সাবট্রাকশন করলে এটা আসবে 10, তাহলে ক্লাস ইন্টারভেল 10। হোয়াট ইজ দ্য মিড পয়েন্টস অফ ক্লাস 60 to 70? 60 to 70 মিড পয়েন্টটা বের করার ফর্মুলা, এই দুইটা অ্যাড করতে হবে, এই দুটো অ্যাড করার পরে 2 দ্বারা ডিভাইড করতে হবে। তাহলে আমি যদি এই দুইটা অ্যাড করি, 60 plus 70 ডিভাইড 2, তাহলে এখানে আসবে 130 ডিভাইড 2 ইকুয়াল 65। তাহলে মিড পয়েন্ট আসবে, আনসার আসবে সি। অর্থাৎ মিড পয়েন্ট বের করতে বলে নিম্নমান এবং উচ্চমান যেটা থাকে সে দুটা, অর্থাৎ হাইয়েস্ট নাম্বার এবং লোয়েস্ট নাম্বার এই দুটো অ্যাড করে 2 দ্বারা ডিভাইড করতে হবে, তাহলেই মিড পয়েন্ট পাওয়া যাবে।
Question 3. What is the average of odd numbers ranging from 1 to 10? তো 1 to 10 এর যে নাম্বারগুলো অড আছে সেগুলোর অ্যাভারেজ বের করতে হবে। তাহলে কয়টা আছে সে কয়টা অ্যাড করে যতগুলো আছে অত দ্বারা ডিভাইড করতে হবে। যেমন আমরা অড নাম্বার 1 to 10 এর মধ্যে আছে 3 আছে, 5, 7, 9, মোট কয়টি আছে? 4টি। তাহলে এগুলো যোগ করে 4 দ্বারা ডিভাইড করতে হবে। এগুলো অ্যাড করে 4 দ্বারা ডিভাইড করতে হবে, ডিভাইড 4। তাহলে যদি ডিভিশন করা হয় 3, 4, 8, 25 হবে, সব মিলে 25 হবে। 3, 4, 8, এটা আসবে, সরি আর একটা 1 থেকেও আসবে, +1 আসে এখানে, এটা হবে, আমি নতুন করে লিখতেছি। তাহলে 1টাও এখানে আসবে, আমি 1টা প্রথমে বাদ দিয়ে দিয়েছিলাম, 1 তো অবশ্যই থাকবে। 1, 3, 5, 7, মোট আছে 5টা, তাহলে 5 দ্বারা ডিভাইড করতে হবে। তো এগুলো অ্যাডিশন করলে 25 পাওয়া যাবে। 25 ডিভাইড 5 ইকুয়াল 5। তাহলে রিকোয়ার্ড আনসার আসবে বি। Question number 4. What is the median of the numbers 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ 7টা নাম্বার দেওয়া আছে, এর মিডিয়ানটা বের করতে হবে। মিডিয়ান বের করার জন্য আমার মিডিয়ান বলতে অর্থাৎ মধ্যমান, মাঝের যে মানটা সেটা বের করতে হবে। তাহলে এখানে খুবই সিম্পল, মোট 7টি আছে এবং প্রথমে এটা নিয়ম আছে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পরে মিডিল যে মানটা আছে সেটাই, যেহেতু এখানে 7 নাম্বার আছে, তাহলে এই পাশে 3টা, এই পাশে 3টা, মিডিলে আছে 15, তাহলে 15 হবে মিডিয়ান। আনসারটা আসবে। এরও একটা ফর্মুলা আছে, যেমন এখানে মোট আছে কয়টি? 7টি। তো এখানে ফর্মুলাটা লেখা হয়েছে, মোট এখানে নাম্বার আছে 7টি, যে করে নাম্বার থাকবে যদি এটা অড হয়, এটা অডের ফর্মুলা। আবার ইভেন হলে সেক্ষেত্রে 2টা মিডিয়ান আসে, সেটার ফর্মুলা আলাদা আছে। তো যদি অড হয় তাহলে সেক্ষেত্রে যে কয়টা নাম্বার আছে সেটার সাথে 1 অ্যাড করে 2 দ্বারা ডিভাইড করলে আসবে কত? 4। অর্থাৎ 4th টার্ম যেটা, আমরা এই পাশ থেকে গুনে 4th টার্ম যেটা আসবে সেটা আসবে মিডিয়ান। সেক্ষেত্রে 1, 2, 3, 4, 4th টার্মটা আসবে 15। তো এভাবে এটা আসলে 7টা ছিল, যার কারণে 3টার পরে 4টা আমরা সহজেই বের করতে পারি। কিন্তু যদি অনেকগুলো এরকম ডাটা থাকে তাহলে সেখান থেকে ওই অর্ধেক অর্ধেক করে নিয়ে মাঝখানেটা বের করা চাইতে এইভাবে ফর্মুলা অ্যাপ্লাই করে দ্রুত এক পাশ থেকে কাউন্টিং করে বের করাটাই সহজ হয়। তাহলে ফর্মুলাটাই কিন্তু প্রয়োজন হবে বড় বড় ম্যাথ করার ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে আমরা আনসার পেলাম 4th টার্মটা 15। Here is answer 15. Question number 5. What is the numerical presentation of information called? তো আমরা একটু আগেই তথ্যগুলো পড়লাম যে নিউমেরিক্যাল অর্থাৎ সংখ্যাভিত্তিক প্রেজেন্টেশনই আমাদের বলবো, আমরা সেটাকে বলবো স্ট্যাটিস্টিক্স। আনসার আসবে ডি, স্ট্যাটিস্টিক্স, ডি আনসার। 6 এবং 7 আনসার করতে হবে। বেশ আনসার টু দ্য কোশ্চিন নাম্বার 6 and 7 based on the following information. The daily expenditures in টাকা of 10 students of class 7 are as follows. 7 জন স্টুডেন্টের দৈনিক খরচ দেওয়া আছে। 10 students of class 7 ক্লাসের 10 জন ছাত্রছাত্রীর দৈনিক খরচ দেওয়া আছে টাকায়। হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দ্য ডাটা?
তো রেঞ্জের ফর্মুলা আমরা দেখে এসেছিলাম যে হাইয়েস্ট নাম্বার মাইনাস লোয়েস্ট নাম্বার প্লাস 1। তাহলে এখানে হাইয়েস্ট নাম্বার কত সেটা বের করতে হবে এবং লোয়েস্ট নাম্বার কত সেটা বের করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে সবচেয়ে বড় যে সংখ্যাটা হাইয়েস্ট নাম্বার সেটা আসবে 50 এবং সবচেয়ে ছোট যে সংখ্যা সেটা কোনটা এখান থেকে দেখা যাবে সেটা আসবে 20। তাহলে রেঞ্জ আসবে RANGE, তাহলে 50 - 20 এটা ব্র্যাকেট দিয়ে +1। তাহলে এটার সাথে যদি সাবট্রাকশন করা হয় 30 পাওয়া যাবে, 30 সাথে 1 অ্যাড করলে 31। এখন এখান থেকে আমি রেঞ্জ থেকে কয়টা ক্লাস হবে আমি নিজের ইচ্ছামতো ক্লাস ইন্টারভেল ধরে 31কে ওই ক্লাস ইন্টারভেল দ্বারা ডিভাইড করতে হবে। আমি 5ও ধরতে পারি, 10 ধরতে পারি, 5 ধরলে 6 পাওয়া যাবে, 5.6 পয়েন্ট সামথিং পাওয়া যাবে। সেক্ষেত্রে ক্লাস আসবে 7টি। যাক ওটা এখানে যাওয়া হয়নি, এখানে শুধু চাওয়া হয়েছিল রেঞ্জের ফর্মুলা হাইয়েস্ট নাম্বার মাইনাস লোয়েস্ট নাম্বার প্লাস 1, দ্যাট ইজ 31। আওয়ার আনসার ইজ 31। এটা হবে সি, এটা হবে সি, এটা হবে বি, এটা হবে ডি। তাহলে আনসার আসবে সি, 31। লাস্ট কোশ্চিন, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য ডাটাগুলো যে আমরা ছিল সেগুলোর অ্যাভারেজ কত? তো অ্যাভারেজ যে কটা 10টা ছিল 10টার সামেশন করতে হবে। 10টার সামেশন করলে আমি একটু রাফ করব সামেশনটার জন্য। তো যে ডাটাগুলো দেওয়া ছিল প্রত্যেকটা আমরা যদি সবগুলো সামেশন করি তাহলে আমরা পাবো 340। যদি এখানে 10 জন স্টুডেন্টের ডাটা দেওয়া ছিল তাহলে অ্যাভারেজ বের করতে হলে 10 দ্বারা ডিভাইড করতে হবে, সেক্ষেত্রে আমরা পাবো 34। আনসারটা এখানে নেই, এটাই আমাদের রিকোয়ার্ড আনসার 34। ওকে, নো মোর টুডে, থ্যাংকস।